নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পোড়া মশলা দিয়ে চিকেনের ঝাল বড়া তৈরি করে দেখাবো। তো চিকেনে তো ঝোল কষা অনেক খেয়েছো, একবার হলেই ঝাল বড়াটা তৈরি করে দেখবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে যদি এরকম একটা ঝাল বড়া থাকে না, তাহলে অন্য আর কিছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। এখানে এক বাটি চিকেন নিয়েছি, আর চিকেনটা হাড় ছাড়া নিয়েছি। আর এই চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এবারে চিকেনে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু নুন, লেবুর রস, আর দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু সর্ষের তেল দেওয়ার কারণে মাংসের যে একটা আঁশটে গন্ধ আসে সেটা আর আসবে না। এবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উনান জ্বালে বেশ করে ঘুঁটের আগুন করে নেব। এই যে উনানে কি সুন্দর আগুন হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। এই ঘুঁটের আগুনে যে কোনো পোড়া খেতে দারুণ লাগে। তোমরা চাইলে গ্যাসেও পুড়িয়ে নিতে পারো। এই যে ঠিক এইরকমভাবে পোড়াতে হবে। এবারে আগুনে দেবো দুটো পেঁয়াজ, একটা টমেটো, একটা রসুন, রসুন খুব তাড়াতাড়ি পুড়ে যায়, রসুনটা তুলে নেব। টমেটো পুড়ে গেছে, টমেটোটা তুলে নেব। পেঁয়াজটা পুড়তে একটু সময় লাগবে। এদিকে আমি লঙ্কাটা গুঁড়ো করে নিই। আর এই গরম অবস্থাতেই লঙ্কাটা গুঁড়ো করতে হবে, তাহলে খুব সুন্দর গুঁড়ো হবে। টমেটো খোসা ছাড়িয়ে নেব। রসুনও ছাড়িয়ে নেব। আর এই যে সব কিছু পোড়া, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ পুড়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে নেব। সব কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে গ্লাসে করে মেখে নেব। তোমরা চাইলে মশলাটা ভালো করে বেটে নিতেও পারো, কিন্তু এইভাবে মেখে দিলে বড়াটা বেশ খেতে বেশি ভালো লাগে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এই মাংসের মধ্যে দেব পোড়া যে মশলাটা আমি মেখে রেখেছি, সেই মশলা মাখাটা, পোড়া লঙ্কা গুঁড়োটা, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। ভালো করে মেখে নেব। এবার দেবো 2 চামচ মতো বেসন। আর বেসন বেশি দিলে হবে না, তাহলে বড়াগুলো খেতে ভালো লাগবে না।
এই যে মাখাচ্ছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে বড়াগুলো ভাজতে হবে না, কাঁচাই খাওয়া হয়ে যাবে। এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি। এইভাবে নেব আর এইভাবে দিয়ে দেব। আস্তে আস্তে জাল দিয়ে বড়াগুলো ভেজে নেব। এইভাবে বড়াগুলো ভাজলে বেশি তেলও লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে মাংসটা খুব সুন্দর ভাজা হবে। সবগুলো ভেজে নিয়েছি। এই বড়াগুলো গরম গরম খেতে দারুণ লাগে। খেতে দারুণ লাগছে। আর এই যে মাংসগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। আর এই যে পোড়া মশলার একটা স্বাদ গন্ধ পাওয়া যাচ্ছে, খেতে দারুণ লাগছে। যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই বড়া রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। তখন স্যার সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।